যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের প্রভাব ভারতের রপ্তানি খাতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। দেশটির অন্ধ্রপ্রদেশে চিংড়ি রপ্তানির প্রায় 50% প্রদেশের এর মধ্যে বাতিল হয়ে গেছে। ট্রাম্পের 50% শুল্কের কারণে চিংড়ি রপ্তানিতে এক অন্ধ্রপ্রদেশের প্রায় 25,000 কোটি রুপির লোকসান গুনতে হচ্ছে। আজ সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, নতুন শুল্ক আরোপের পর 2,000 কন্টেইনার পণ্য রপ্তানির উপর 600 কোটি রুপি শুল্কের বোঝা চেপেছে। এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিজের রাজ্যের মাছ ও চিংড়ি চাষিদের বাঁচাতে কেন্দ্রীয় সরকারের কাছে আবার সহায়তার আবেদন করেছেন। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে তারা চরম দুরবস্থায় পড়েছে। ভারতের চিংড়ি রপ্তানির উপর এখন যুক্তরাষ্ট্রের শুল্ক 59.72%। এর মধ্যে আগে আরোপ করা 25% শুল্কের উপর ট্রাম্প বাড়তি আরো 25% শুল্ক আরোপ করেছেন। সঙ্গে 5.76% কন্টেইনার হ্যান্ডলিং শুল্ক এবং 3.97% অ্যান্টি ডাম্পিং শুল্ক যোগ হয়েছে। মুখ্যমন্ত্রী নাইডু এখন পণ্য ও পরিষেবা করে ছাড় দেওয়া এবং রাজ্যের মৎস্য চাষীদের জন্য আর্থিক সুবিধা প্যাকেজ বৃদ্ধির কথা ভাবছেন। মৎস্য চাষীদের ক্ষতি থেকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকারকে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বানও জানিয়েছেন। এই খাতে দেশীয় ভোক্তা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ করেন তিনি। এ বিষয় নিয়ে ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল এবং মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিংয়ের কাছে আলাদা আলাদা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জিএসটি ও আর্থিক সহায়তার বিষয়গুলো দেখার অনুরোধ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী। মৎস্য খাতে অন্যান্য দেশের সঙ্গে চুক্তি এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং মৎস্যমন্ত্রীকে দেশীয় বাজার সম্প্রসারণের গুরুত্ব দেওয়ার অনুরোধ করেছেন।